আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে দুপুরে একটা বিয়ে ছিল, আমার বাচ্চাদের নিয়ে আমি বিয়ে খেতে গেলাম। আমার হাজব্যান্ড আসে নাই, আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি। তো আমরা বসেছিলাম আর বউ দেখছিল বাচ্চারা, তো সাথে একটু মজার ভিডিও করলাম বাচ্চাদেরকে নিয়ে। তো আমার ছেলে খুব দুষ্টুমি করতেছে, তো আমরা আবার খাওয়ার জন্য বসে পড়লাম। আমার আবার বাসায় দিয়ে আবার রান্না করতে হবে, কারণ আমি রান্না করে আসি নাই, আমার হাজব্যান্ড আসেন নাই আমাদের সাথে। তোমার ছেলে বলতেছিল কখন খাবার দিবে, আমি কি বাবা এখনই খাবার দিবে, তুমি চুপ করে বসো। তো দুষ্টুমি করতে করতে খাবার চলে আসছে, সেটা আর ভিডিও করি নেই। আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি, কারণ এসে আবার রান্না করব। তো বাসায় এসে আমি রান্না বসাই দিছি, কারণ বুয়া সব কেটে একদম রেডি করে রেখে গেছে, আমি আইসা জাস্ট বসাই দিলাম। এটা আমি বিকেলে রান্না করছিলাম। তো এই যে তেলাপিয়া মাছ দিয়ে আমি ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব, আর শুটকি ভর্তা করব। ডাল আছে, আর কিছু রান্না করব না। তো এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে, আমার তরকারি কষানো শেষ, আমি ঝোল দিয়ে দিলাম। এরপরে আমি মাছটা দিয়ে দিব, আর এদিকে আমি শুটকির জন্য সব কিছু রেডি করতেছি, শুটকি ভর্তা করব। আর আসলে দেখেন ভাবছিলাম আজকে রান্না করবো না, তারপরে রান্না করতে হয়েছে, কিছু করার নাই। কারণ রাত্রে আবার খাইতে হবে, দুপুরে নয় খাওয়া দাওয়া শেষ করলাম, রাত্রের জন্য তো আবার খাবার দাওয়া খেতে হবে। তো আমার মেয়ে আবার আমাকে বলতেছে, তো আমি ভর্তাটা তোমাকে বেটে দিই, তো আমি বলতেছি বাটো, দেখেন সে কীভাবে বাটতেছে। আমার এভাবে কী কেউ ভর্তা বাটে, দেখেন বাড়তেছে, দেখছেন। যাক, সে আমাকে হেল্প করার চেষ্টা করছে, কারণ সে জানে আমিও টায়ার্ড, আমিও বাইরে থেকে আসছি। তো আমি বললাম তুমি আমাকে দাও, তোমার বাটা লাগবে না, আমি বাটা দিয়ে দিই, আমি শিখাই দিই, আগে শিখো কীভাবে বাটতে হয়। আমরা নয় বেটে খাই, ওরা তো একটা সময়, ওদের এমন সময় আসবে ওরা আর বেটে খাবে না, তখন সব এখনই মেশিনের যুগ, কয়দিন পরে আরও হবে। এদিকে আমার ভর্তা বাটা হয়ে গেছে, মেয়ের কাছ থেকে নিয়ে আমি ভর্তাটা বেটে নিলাম। আমার তরকারি হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ভর্তা বাটা শেষ। তো এদিকে আপনাদের ভাইয়াকে মাছ ভেজে খাবার দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।